একটা বিশেষ টপিক নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বাধীনতা এবং জাতীয়তাবাদ। ভূমিকা হচ্ছে যে আধুনিক ভারতের রাজনৈতিক ইতিহাসে সুভাষচন্দ্র বসু একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। একজন রাজনৈতিক তাত্ত্বিক না হয়েও স্বাধীনতা এবং জাতীয়তাবাদ সম্পর্কিত রাজনৈতিক ভাবনা বিষয়ে তার বক্তব্য বিশেষ উল্লেখযোগ্যতার দাবি রেখেছিল। তবে সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তা প্রকাশিত হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার সংগ্রামী রূপের মধ্য দিয়ে। সুভাষচন্দ্রের রাজনৈতিক মননকে বিশ্লেষণ করলে ভারতবর্ষের সমকালীন সমস্যার সঙ্গে যুক্ত বিষয়গুলো চিত্রের একটি আলেখ্য ধরা পড়ে। সুভাষচন্দ্রের তীক্ষ্ণ মেধার মধ্যেই তার ভবিষ্যৎ জীবনের মননশীল ব্যক্তিত্বের চিহ্ন লক্ষ্য করা যায়। ICS পরীক্ষায় সূত্রে তিনি ইংল্যান্ডে যান। প্রবাসে থাকাকালীন তার রাজনৈতিক চেতনা আরও বিকশিত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেবার ইচ্ছায় তিনি ICS এর মতো লোভনীয় চাকরি প্রত্যাখ্যান করতেও দ্বিধাবোধ করেননি। দেশে ফিরে এসে সুভাষচন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুগামী হিসেবে নানা ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। 1924 থেকে 1927 সাল পর্যন্ত তিনি কারা জীবন অতিবাহিত করেন। অসুস্থতার কারণে 1933 থেকে 1936 সাল পর্যন্ত তিনি ইউরোপে কাটান। এই সময়েই তার রাজনৈতিক চিন্তাভাবনা অনেকটাই পরিণত রূপ পায়। আর এই পরিণত মননেরই ফসল হলো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামক বইটি। এই বইটির মধ্য দিয়েই তিনি তুলে ধরেছেন সাম্যবাদের চেহারা, যা সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তার এক অনন্য রূপের পরিচয় বহন করে। তো এইভাবে এই নেতাজি সুভাষচন্দ্রের স্বাধীনতা ভাবনা, তারপর রাষ্ট্রচিন্তার অনুপ্রেরণা, এইভাবে একের পর এক রয়েছে। সুভাষচন্দ্রের মতে রাজনীতির ক্ষেত্রে বিবেকানন্দ যে পরিপূর্ণ স্বাধীনতার ভাবমূর্তি গড়ে তুলেছিলেন, তার প্রথম প্রতিফলন ঘটে শ্রী অরবিন্দের ব্রিটিশ শাসনমুক্ত পূর্ণ স্বরাজের দাবিতে। এরপরে হলো সুভাষচন্দ্র বসু ও ফরওয়ার্ড ব্লক। এই টপিকটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তারপরে স্বাধীনতার স্বপ্ন, সমাজতন্ত্র সম্পর্কে ধারণা। তাই আজকের আলোচ্য বিষয় হলো নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বাধীনতা এবং জাতীয়তাবাদ।